কি গুণ? গুণটা হলো রাজহাঁস যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয়, কোনটা নেয়? দুধটা নেয় আর জলটা বাদ দেয়। মায়ের পায়ের নিচে হাঁস কেন? এই শ্রোতা হতে গেলে হংস হতে হবে, রাজহংস। দুধ আর জল পাইল করে কীর্তনিয়ারা দেবে। কেমন? কেউ যে জল ভর্তি করবে পেটে, সে ঘন ঘন প্রস্রাব করে বের করে দেবে। আর যে জলটা বাদ দিয়ে দুধটা গ্রহণ করবে, তার শরীর মজবুত হবে। তাই হরিনাম যে কেউ করতে পারে, কিন্তু হরিনাম শোনা সকলার কাজ না। রাজহংসের মতো গুণী হতে হবে। জলটা বাদ দিয়ে দুধটা নিতে হবে, সেদিন আপনি শ্রোতা, না হলে শ্রোতা না। দেখবেন কিছু কিছু শ্রোতা গান শুনে চলে যাওয়ার সময় ভুলগুলো চর্চা করে, তাই নয় কি? এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, সব ভালো, কিন্তু ওই কথাটা বলা উচিত হয়। ভাই, বাজারে ব্যাগ নিয়ে এসছো খারাপ মাল ভরে নিয়ে যাওয়ার জন্য, খারাপটা বাদ দাও না, দিয়ে ভালো ভালো মালগুলো ব্যাগে ভরে নাও। হরিনাম শুনতে এসছো, খারাপগুলো কেন নিয়ে যাচ্ছ? রাস্তায় রাস্তায় বয়ে বয়ে ভালোগুলো নাও। যেদিন তুমি বাঁচা শিখবে যে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ, সেদিন তুমি শ্রোতা হবে, তার আগে শ্রোতা হবে না। এইবার মূল প্রশ্নে ফিরে আসি, আসলে মহাপ্রভু কি? আস্তে আস্তে হবে বাবা, একটু হবে। ওই জল বেশি হচ্ছে আর কি, জল বাদ দিয়ে দুধটা নিতে হবে। একটু একটু প্রেম সে এবার শুনছেন তো? এবার শুনছেন তো? শোনা যাচ্ছে তো? এইবার যারা শুনছেন না, জোর করে উলুধ্বনি দিন তো। এই দেখুন, যদি শিখে যান আমাদের ব্যবসা চলবে না। যত ভুল করবেন তত আমরা আসবো, টাকা দিয়ে আনতে হবে। আর যদি শিখে যান, আনবেন কি? আনবেন না। এনে কি হবে? ও যা জানে আমি তাই জানি। তাহলে মূল মুদ্রা কি? গৌর হরি কে? গৌরাঙ্গ মহাপ্রভু কে? যারা আজকে মহাপ্রভুর জন্মস্থান নিয়ে দোকান খুলে বসেছে, ভালো করে শুনুন, মহাপ্রভুর জন্মস্থান নেই, নদীতে বিলীন হয়ে গেছে। ভালো করে খেয়াল করবে। যারা মহাপ্রভুর নাম করে ব্যবসা করছো, মহাপ্রভু হোটেল, হোটেলের আগে লেখা থাকে না মহাপ্রভু হোটেল। যারা মহাপ্রভুর ছবি বিক্রি করছো, মহাপ্রভুর ছবি, ভাই কেন? ও মনে রাখার জিনিস, ও কাগজে রাখার জিনিস না। ছবিটা কতদিন তুমি যত্ন করবে? আজ নয় কাল নষ্ট হবে। নষ্ট হয়ে গেলে তুমি বাড়ির থেকে বাইরে ফেলে দেবে। এই বাদ দিন না, মহাপ্রভুর কথা বাদ দিন। যেসব মায়েদের বাচ্চা হয় না, সবে নতুন বিয়ে হয়ে এসছে, টাইম দে, সেই বছরই কার্তিক নিয়ে বারান্দায় ঢুকিয়ে দিই। টাইম তো দিবি, টাইম দে। তো হলো কি, কার্তিক কেন পূজা করে? ছেলে পুলে হবে বলে কার্তিক পূজা করে। একটু মন দিয়ে শুনবেন, তাই তো? ছেলে পুলে হবে বলে কার্তিক পূজা করে। বলুন তো, কার্তিক ঠাকুরটা পূজা করার পরে তারপরে কার্তিক ঠাকুরের ঠাঁই কোথায় হয়? গাছ। তাহলে কার্তিকের বাবা হলো, কার্তিকের মাও হলো, যে কার্তিক দিয়েছে সে কার্তিকের মামাও হলো। তোমাদের ঠিক আছে, ছেলের ঠিক নেই কেন? কখনো ভেবেছো এই তোমরা হিন্দু, এ কালচারগুলো কাদের কালচার? যার পায়ে প্রণাম করো তাকে নিয়ে বটগাছ তলায় ফেলে দাও, লজ্জা করে না? এই তোমাদের পূজা, এই তোমাদের সেবা। দেবতা যদি মানতে হয়, মন থেকে মানো। কেন ভাই? নিতাই গৌরের ছবিখানা রাস্তায় পড়ে আছে, তুমি ব্যবসায়ী, ব্যবসা করতে পারো যে গৌরের ছবি বিক্রি হচ্ছে, আমার বুকে লাগে না ব্যথা যে আমার নিতাই গৌর আজকের রাস্তায় গড়াগড়ি খাচ্ছে? কেন ভাই এসবগুলো কেন? সে মনে রাখার
শুধু তার একটা কথা আমি বলছি, শোনো। গৌরচন্দ্রিকা অনেকে বেশি পছন্দ করে না, তাড়াতাড়ি পালার দিকে যেতে চায়, আমি পালায় আসব। গৌরচন্দ্রিকা ছোট্ট করে দুটো একটা কথা বলে নি, যে কে এই মহাপ্রভু। এই মহাপ্রভুকে একবারের জন্য ভুলে যান, তিনি ভগবান নয়। ভগবান বলেই তো পূজা করছেন। একবারের জন্য ভুলে যান, তিনি ভগবান নয়, সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ কি চিন্তা করে, যে আমার সংসার চলবে কি করে, দুটো পয়সা ইনকাম হবে কি করে, আমার আত্মীয় বন্ধু বান্ধবকে খাওয়াবো কি করে, তাই তো এই চিন্তাই করে। কমিয়ে দাও, ভলিউম কমিয়ে দাও। এই চিন্তাই করে। তাহলে আপনি আমি আমরা সবাই যেখানে সাধারণ মানুষ চিন্তা করছি 5 টাকার জায়গায় 10 টাকা ইনকাম করব কি করে, সেখানে সাধারণ নিমাই মহাপ্রভু টাকা ইনকামের জায়গা বাদ দিয়ে গৃহত্যাগী হলেন। বলুন তো কাদের জন্যে? আমাদের জন্য, যাতে আমাদের ভাড়া না লাগে। তৎকালীন যুগে সময় ছিল, গৃহত্যাগী না হলে তার উদ্ধার হবে না। গৃহত্যাগী না হলে তার পূর্বপুরুষ উদ্ধার হবে না, মাতৃকুল পিতৃকুল উদ্ধার হবে না, ঘর তার ছাড়াই লাগবে। মহাপ্রভু ঘর ছেড়ে বলে দিলেন, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, আমি ছেড়েছি, তোমাদের ছাড়ার দরকার নেই, তোমরা ঘরে থাকো। ঠাকুর তাহলে আমরা উদ্ধার হব কি করে? ঠাকুরজি বললেন, আহা কর হরি নাম, 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 যুগে যুগে প্রতিবারে কর হরি নাম, কর হরি নাম, যুগে যুগে প্রতি ঘরে কর হরি নাম, কর হরি নাম, যুগে যুগে প্রতি ঘরে কর হরি নাম, কর হরি নাম। যুগে যুগে উদ্ধার হবে হরিনাম করলে? ঠাকুরজি বললে হ্যাঁ উদ্ধার হবে। বললে তাহলে আপনারা বার করেন, পূজা করেন, করেন তো বার করেন। বার করে পূজা যখন করেন, ঘটে যখন জল দিতে যান, খেয়াল করবেন পণ্ডিতজি ব্রাহ্মণ কিছু মন্ত্র আপনাদের দিয়ে উচ্চারণ করা। সেই মন্ত্র কি একটু মন দিয়ে শুনুন আর মিলিয়ে নিন। যদি কোথাও ভুল বলি আমাকে বলবেন। প্রথমে হাতে গঙ্গা জল নেওয়া হয়। কি নেওয়া হয়? গঙ্গা জল। বাঁ হাতে নিয়ে ডান হাতের, ভালো করে খেয়াল করবেন, এই আঙ্গুলটা দিয়ে মুখে ছিটা দেওয়া হয়, দিয়ে বলা হয় নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। কি বলা হয় তো? তাহলে প্রথমে কার প্রণাম করা হলো? বিষ্ণুর প্রণাম করা হলো। সে কালী পূজা করুন বলা লাগবে, লক্ষ্মী পূজা করুন বলা লাগবে, সরস্বতী পূজা করুন বলা লাগবে, এই যে রক্ষাকালী করুন বলা লাগবে। তাহলে কিছু কিছু মানুষ বলে আমরা কৃষ্ণ পূজার প্রসাদ ছাড়া অন্য কোনো পূজার প্রসাদ গ্রহণ করি না। কেন না, যে পূজায় কৃষ্ণ পূজা হয় সেই প্রসাদ নেই, কালী পূজায় কৃষ্ণ পূজা হয় না, এর জন্যে ওই প্রসাদ নেব না। আমি তাদেরকে বলবো, ভাই যারা বলছো যে পূজা হয় না, প্রথম কার পূজা হয়? নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তাহলে কি হলো? বিষ্ণুর পূজা সর্বপ্রথম আমরা করছি। এর পরের মন্ত্র কি? এর পরের মন্ত্র হলো ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্মরে পুণ্ডরিকাক্ষ ভন্তর শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ। পুণ্ডরিকাক্ষ মানে কে? বিষ্ণু। পুণ্ডরিকাক্ষ বিষ্ণু। পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। এরপরে বলে ঘাসের আংটি পরিয়ে দিয়ে কোষাকুষির জলে হাত দাও, দিয়ে বলো ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি পূজা কালে। এরপরে ফুলে হাত দাও, ফুল
তুলে হাত দিয়ে বলো ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সপুষ্পে সম্ভবা বকর্ণে চ হুম পট স্বাহা। তাহলে একজন পণ্ডিতজি দুপুরবেলা এসেছে মন্দিরে, এসে দেখছে দেবা না দিল ফুল না দিল জল, না জানে আচার বিচার উপাচার, তাহলে তুই যে প্রসাদটা এইভাবে লাগালি ঠাকুর খাবে? ঠাকুর খাবে? দেখবে যারা নিয়মে বাঁধা হয়ে গেছে, বাঁধা মানে বদ্ধ হয়ে যাওয়া, সকালে উঠে স্নান করা লাগবে, তিলক নেওয়া লাগবে, মালা জপা লাগবে, ঠাকুরকে সেবা দেওয়া লাগবে, মন্দিরের বাইরে বসে যতক্ষণ জপ হচ্ছে একমালা জপ করে নিচ্ছ, তারপরে ঢুকতে গিয়ে হাতে তালি দিয়ে ঢুকতে হবে। কেন না ঠাকুর কোথায় কি অবস্থায় আছে এর জন্য নক করা। আই নক ইউ, আমি মে আই কাম ইন প্রভু, আমি আসছি তোমার ভিতরে, তোমায় নক করলাম ঠাকুর, যেমন ভাবে থাকো তেমনি ভাবে তুমি রেডি হয়ে যাও, আমি ভিতরে আসছি। এগুলো কি? এগুলো নিয়ম। বললে শোনো, যারা নিয়মে বাঁধা, বাঁধা গরু খোঁটার কাছে থাকে, খোঁটা ছাড়া নড়তে পারে না। পারে কি? পারে কে? যে মুক্ত। বললে মুক্ত কারা? বললে মুক্ত তো সংসারিক মানুষ। মুক্ত কারা? মুক্ত সংসারিক মানুষরা। আর যারা ত্যাগ দিয়েছে এরা মুক্ত না। কেন মুক্ত না আমি বলে দিচ্ছি শুনুন। যাবেন তীর্থে, তীর্থে গিয়ে বলবেন প্রভু চলুন ওই আশ্রম থেকে বেরিয়ে আসি, সে বলবে ওটা আমাদের আশ্রম না, আমি ঢুকতে পারবো না। ওর একটা দড়ির সীমানা আছে, ও ওই পর্যন্ত যেতে পারবে যে পর্যন্ত ওর দড়ি, ও ওপারে যেতে পারবে না। কেন না ওই আশ্রমের সঙ্গে আমাদের আশ্রমের মিল নেই। কিন্তু একটা সংসারিক মানুষ এনি টাইম এনি ডে এনি প্লেস সে যেতে পারবে। যারা বলে সংসার মিথ্যা আর সেই সত্য, আমি তাদেরকে বলবো সংসার যদি মিথ্যা হতো, একটা মহাপুরুষের জন্ম কোত্থেকে হয়? সংসারে হয়? আকাশ থেকে পড়ে। একটা আশ্রমের জন্ম কোত্থেকে হয়? যে আশ্রম চালাচ্ছে সে এসছে কোত্থেকে? এক বাবাজি আমাকে বললেন আপনি বিবাহ করেছেন। আমি বললাম কেন? বললে ব্রহ্মচর্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ব্রহ্মচর্য ধর্মের আগে ধর্ম নেই। সংসারী বিয়ে হয়ে সংসার করলে কামনা বাসনা লালসা। আমি বললাম কেন নরকে যাওয়ার রাস্তা? বলে নারী হলো নরকের দুয়ার। ভালো করে খেয়াল করবে, নারী হলো নরকের দুয়ার। আমি বললাম বাবাজি কোথাও একটু বোঝার ভুল হচ্ছে। সে আমায় বলছে কেন ভুল হচ্ছে কেন? আমার গুরুদেব আমায় বলেছেন যে নারী নরকের দুয়ার, যাই কিছু করো কখনো বিয়ে করো না, সংসারী হও না, ব্রহ্মচারী হও, তবেই তোমার আত্মিক উন্নতি, তবে মরে গেলে তোমার উদ্ধার হবে, না হলে উদ্ধার হবে না। আমি বললাম বাবাজি আমি আপনাকে কোটি কোটি নমস্কার করি, কোটি কোটি প্রণাম করি, কিন্তু বলুন তো আপনার বাবা মা যদি বিয়ে না করত আপনি আসতেন কোত্থেকে? যারা ওখানে অট্টালিকা কোঠা বানিয়ে আশ্রমে বসে বলছে সংসার নিকৃষ্ট, ত্যাগ ধর্মই শ্রেষ্ঠ, ভাই আশ্রমে মিটার লাগিয়েছ তো, মিটারের বিল দিতে হবে। তোমরা তো ত্যাগী খাটবে না, বিলটা দেবে কে? বিল দিতে গেলে ভালো করে বলবেন, শুনবেন মন দিয়ে, চালাকি কোথায়, জোচ্চুরি কোথায়? এরা আমার সংসারী মানুষকে ফ্রি অফ সার্ভেন্ট বানাচ্ছে, ফ্রিতে চাকর রাখতে গেলে 10-20 টাকা দেওয়া লাগবে, 15,000 টাকা দেওয়া লাগবে। ওরা বলে দিচ্ছে যে বাবা মা মাছ মাংস খায় হরিপথে আসছে না, ওই বাবা মার পূজা করার কোনো দরকার নেই। প্রহ্লাদ যেমন ত্যাগ দিয়েছিল তোমরাও ওই বাবা মাকে ত্যাগ দাও। যে বাবা মা মাছ মাংস খায় আমি বলবো বাবাজি ত্যাগ দাও। মাছ মাংস খাওয়া যদি খারাপ হয় ত্যাগ দাও, পেঁয়াজ রসুন খাওয়া যদি খারাপ হয় ত্যাগ দাও,
কিন্তু যাকে তুমি শিষ্য বানালে ওর বাবা মা মাছ মাংস খেয়েছে, ওর চামড়া হাড্ডি সব তো মাছ মাংস খাওয়া রক্ত থেকে তৈরি, তুমি ওকে ফিল্টার করবে কি করে? প্রেম সে বলো নিতাই গৌর হরি। এ হলো সেই বাবাজি। মন দিয়ে শুনবেন, দীনকৃষ্ণ ঠাকুর অন্যায়কে কখনো সহ্য করেনি, করবে না। আর আমার সংসারিক মানুষদের উপরে যারা অন্যায়ের বোঝা চাপাতে আসবে তাদের আমি চাপাতে দেবো না, এটা আমার প্রতিজ্ঞা। তবে হ্যাঁ, মন দিয়ে শুনুন, বাবাজি কি নেই? বাবাজি আছে। চলুন আমার সঙ্গে, দেখিয়ে দেব। বাবাজি যদি না থাকে, পূব দিকে সূর্যটা উঠতো না, পশ্চিম দিকে সূর্যটা ঢলতো না। তবে যারা ঢঙ্গি পাখন্ডি, যারা বাবা মার কোল থেকে ছেলে কেড়ে নিয়ে নিজেদের চাকর বানাচ্ছে, পাটে পাচ্ছে, গায়ে তেল লাগাচ্ছে, এদের আমি ছাড়ব না। মন দিয়ে শোনো, ওই মন্দিরের পান্ডা যিনি, যার নাম দেবা, সে বলে উঠলো, আমি মন্ত্র জানি না, 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 আমি মন্ত্র জানি না। এই, মন্ত্র জানতে হবে। মন্ত্র না জানলে খাবে না, খাবে না, খাবে না, খা 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 খা, খাবে না, খাবে না, খাবে না, খাবে না। মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না। মন্তর রামকৃষ্ণের কাছে গেছে এক ভক্ত, গিয়ে বলছে, ঠাকুর যদি মন্তর না জানি তাহলে ঠাকুর আমার কথা শুনবে না। বললে কি জানিস? বললে মন্তর। বলে ওই তো মন্তর। তোর মন তুই কাকে দিবি, কাকে দিবি, কাকে দিবি, কাকে দিবি, তুই কাকে দিবি, কাকে দিবি, কাকে দিবি, কাকে দিবি, কালীর দিবি, দুর্গার দিবি, কাকে দিবি, কাকে দিবি, কালীর দিবি, দুর্গার দিবি, কাকে দিবি, কাকে দিবি। তোর মন তুই কাকে দিবি, যাকে দিবি তাকে দিবি। তোর মন তোর কাকে দিবি, যাকে দিবি, কাকে দিবি। মন্তর 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 দিয়ে দে মন। যেদিন দেবী দেবতার পায়ে মনটা দিয়ে দিবি, যতদিন মনটা না দিবি, আসতে যত মন দিন। ঠাকুর থাকে কোথায়? কোথায় থাকে? মন্দির, মন্দির। আর তাকে পূজা করতে হয় মন্ত্র দিয়ে। থাকে কোথায়? মন্দিরে। যতদিন না হবে মনস্থির, ততদিন যেও না ভাই মন্দির। স্থির হও, ধীর হও, তবে তুমি মন্দিরে যা। হও ধর্মেতে ধীর হও, কর্মেতে বীর হও, উন্নত শির নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান। হবে জয়, হবে জয়, হবে জয়। ছিল ছোট্ট চণ্ডীদাস, জমিদারের বাসুলি মা পূজা করার পেল আশ। মন্দিরেতে ঢুকে প্রথম যেদিন পূজা করলো, মন্দিরের দরজা জানালাটা ভালো করে বন্ধ করে দিল, ভালো করে বন্ধ করে দিল। মন্দিরে ঢুকেছে, ঢুকে মন্দিরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছে, জানালাটাও ভালো করে বন্ধ করে দিয়েছে। দিয়ে বলছে, মা খা। বলুন, মা খাবে? ও মা খা। মা খাচ্ছেন।
ছোট্ট চণ্ডীদাস 5 বৎসর বয়স, বলে উঠলে, ওরে মা, তুই যদি না খাস তাহলে তো আমার চাকরিটা থাকবে না। তুই কি চাস পথে পথে ঘুরি? মা তুই খা 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 খা। মা তবুও খাচ্ছে না। এবার চণ্ডীদাস বলছে, ওই দেখ, তোর তো ফুল দিতে হয়, আমি ভুলে গেছি। পাশে জবা ফুল ছিল, ওমাই নে নে, এই নে তোর পায়ে ফুল দিয়ে দিলাম, এবারে খামা। একটা ছেলে যে নিয়ম নীতি কিছু জানে না, সে মাকে খাওয়াচ্ছে কি করে? ওমা, ওই যা চন্দন দিইনি তাই তুই খাচ্ছিস না। লাল চন্দন তাড়াতাড়ি ঘষে মায়ের পায়ে কপালে দিয়ে বলে, ওমা এবারে খা। মা কি খায়? ও তো জানে না পাথর কখনো খায় না। পাথরকে উৎসর্গ করে আমরা সবাই খাই, কিন্তু ছোট্ট চণ্ডীদাস মনে করলে পাথর খায়, তাই নানান ওই দেখ প্রদীপ জ্বালাইনি এই জন্যে খাচ্ছিস না। প্রদীপ খানা দিয়েছে জ্বালিয়ে, এইবার প্রদীপ খানা নিয়ে ছোট্ট চণ্ডীদাস মায়ের আগে আরতি করছে। মা কোন দিক থেকে ঘোরায় তাও জানি না, এই বাঁ দিক থেকে 3 বার দিলাম, আবার ডান দিক থেকেও 3 বার দিলাম। যে দিকটা পছন্দ সেই দিকটা নে, আর যে দিকটা পছন্দ না ও দিকটা নেওয়ার দরকার। তবুও মা দাঁড়িয়ে আছে, চণ্ডীদাসের হাতে সে খাচ্ছে না। এইবার প্রদীপ নামিয়ে রেখেছে। ও তুই প্রসাদ খাবি না, তুই আমার চাকরি খাবি? তুই প্রসাদও খাবি আর আমার চাকরিও থাকবে। মায়ের হাতে ছিল শানিত খড়গ, খড়গখানা নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে বলে, মা আমি তোকে মারবো না মা, তুই যদি না খাস আমি 3 পর্যন্ত গুনবো, আর এই শানিত খড়গটা আমার গলায় বসিয়ে দেব। মা দেখছেন যতক্ষণ কোনো মেয়ে বুঝতে না পারে যে এ প্রকৃত আমায় ভালোবাসে কিনা, ততক্ষণ কি কথা বলবে? যত মিস কল দাও, ও যেদিন বুঝবে হ্যাঁ এই ছেলেটা আমায় ভালোবাসে তবে কথা বলবে, না হলে বলবে না। দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে, শানিত খড়গখানা নিয়েছে, নিয়ে বললে, মা খাবি নে? 1 খাবি নে? 2 খাবি নে? তোকে মারবো না, আমার গলায় কোপ বসিয়ে দেব। মাথাটা নিচে করে জমনি খড়গ তুলে নিজের মাথায় মারতে গেছে, মা হাতখানা ধরেছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি। চণ্ডী একটু আসতে দেরি করেছি, তাই বলে তুই রাগ করে নিজের গলা কাটতে যাচ্ছিস? কাটবো না মা, তুই আসতে দেরি করলি কেন? মা বলে ডাকবো, যেই ডাকবো তখন চলে আসবো, দেরি হবে বা কেন? মা বললে, দেখ আমি মা, আমার কত কাজকর্ম আছে। যে সংসারে মা হয়, যত সারাদিন কাজ করি কাজ কিন্তু ফুরোয় না। আর বাড়ির মালিক বাড়িতে ঢুকে বলে, সারাদিন কি করছিলে? কখনো একদিন মায়ের কাজটা তোমরা করে দেখো, তাহলে বুঝতে পারবে যত করবে অতই কম। আস্তে ছোট্ট করে ছোট্ট করে। এইবার হলো কি, হাতখানা ধরেছে, ধরে প্রসাদটা নিয়ে বললে, চণ্ডী তুই আগে খা। চণ্ডী বলে, দূর বোকা কোথাকার, এ তো তোমার জন্যে, এ আমার জন্যে নয়। মা বলে উঠলে, চণ্ডী কোনো ছেলে যদি অভুক্ত হয়ে বসে থাকে, কোনো মা পারে? সে নিজে নিজে খেতে পারে না, আগে তুই খা। খাওয়াতে জানতে হয়, তবে ভগবান খা।
কিন্তু আমরা বলি ভগবান খায় না, আমরা বলি ভগবান চলে না, আমরা বলি ভগবান চোখে দেখা যায় না। কোন कहता है, কোন कहता है। মায়েরা, যতক্ষণ ভজন চলবে, কেমন, আমি মাঝে মধ্যে ভজন গাইবো, আর টুকিটাকি করে আপনারা একটু হাতে তালি দেবেন। হাতে তালি না দিলে ভজন পুরো হয় না, তালি দিয়ে ভজন করবেন। কোন कहता है, কোন कहता है, কোন कहता है भगवान खाते नहीं, खाते नहीं, खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, खाते नहीं, खाते नहीं। कौन कहता है, कौन कहता है भगवान खाते नहीं, खिलाते नहीं, खिलाते नहीं, यशोदा के जैसे। खाते नहीं। कौन कहता है भगवान नचते नहीं, नचते नहीं, नचते नहीं। कौन कहता है भगवान नाचते नहीं, नाचते नहीं, नाचते नहीं। मीरा के जैसे नहीं, नचाते नहीं, नचाते। मीरा के जैसे नचाते नहीं, नचाते नहीं, नचाते नहीं। मीरा के जैसे नचाते नहीं, नचाते नहीं, नचाते नहीं। मीरा के जैसे नचाते नहीं, नचाते नहीं, नचाते नहीं। बोल बोल प्रभु बोल, बोल बोल प्रभु बोल, बोल बोल प्रभु बोल, बोल बोल प्रभु बोल। कौन से बोल बोल प्रभु बोल, बोल बोल प्रभु बोल। करो जोड़े देवा बिनती तथाय सर्वश्रेष्ठ भक्ति আর কিছু না প্রয়োজন হয়। ভক্তি শ্রদ্ধা থাকলে মনে পূর্ণ হবে এই মহামানব জনমে। ভক্তি বিনা মানব জনম সম্পূর্ণ নয়। যদি মনে ভক্তি না থাকে, ঠাকুরকে একটা তুলসী পাতা দাও, ভক্তি করে দাও, কিচ্ছু নেই, মনে মনে দাও, ভক্তিপূর্বক দাও। এই ভক্তি থাকলে হবে, ভক্তি যদি না থাকে তাহলে আর কিচ্ছু হবে না। ব্যাস, জ্ঞানী পণ্ডিত ভক্তির কাছে হার মানলেন। কিন্তু হয়, কেউ যখন জ্ঞানী হয়, সে জেতার চেষ্টা করে যে আমি জিত, আমার জিত, কিভাবে আমার জিত হবে। এই করতে করতে একদিন এই কথাটা পাঠিয়ে দিলেন রানা প্রতাপের কাছে। রানা প্রতাপের কাছে খবর দিয়ে দিলেন, হে মহারাজ, যাকে আপনি পূজারী হিসেবে রেখেছেন মন্দিরে, ও আচার বিচার নিয়ম নীতি কিচ্ছু জানে না, ওকেই রেখেছেন মন্দিরে। ঠাকুর আপনার থাকবে? ঠাকুর আপনার থাকবে না। আপনার জীবনে সুখ হবে? আপনার জীবনে সুখ হবে না। ব্যাস, পরীক্ষা নেওয়ার জন্য একদিন রাত্রে, অনেক রাত, লক্ষ্য রেখেছেন দূর থেকে যে মন্দিরের সেই দরজার ধারে প্রদীপটা জ্বলছে। প্রদীপ যখনই নিভবে আমি তখন মন্দিরে প্রবেশ করি। পরনে যুদ্ধবেশ। রানা প্রতাপ সম্বন্ধে দু এক কথা না বললে হয় না। মীরার কথা আপনারা শুনেছেন, কিন্তু যিনি মীরার স্বামী, তার লম্বাই কত ছিল? 7 ফুট 5 ইঞ্চি। 7 ফুট ধরে রাখো, খেলো খেলো, 7 ফুট 5 ইঞ্চি হাইটটা, এত লম্বা। আর তার হাতে যে ভালাটা, মানে যে বললাম হয় না, রানা প্রতাপ যে ভালা ব্যবহার করতেন, তার ওজন 81 কিলো।
ওজন 81 কিলো। আর যুদ্ধে যে বর্মা, যে পোশাকটা তিনি পরতেন, তার ওজন 72 কিলো। আর যে ঘোড়ার পিঠে উঠে তিনি চলাচল করতেন, তার নাম চেতক। ভালো করে মন দিয়ে শুনবেন, তার যে ঢাল আর তলবার, এর ওজন আলাদা। তাহলে তিনি কত বলশালী, কত শক্তিশালী। আজকে রাত্রে তিনি এসছেন পণ্ডিত দেবার পরীক্ষা নেওয়ার জন্য, যে কেমন ভাবে পূজা করছে। প্রত্যেক দিন রাজবাড়ি থেকে 50টা ফুলের মালা যায় ঠাকুরের জন্যে। আর ঠাকুরের যে গলার মালা, এই মালা রাজবাড়িতে যায় রাজার গলায় পরার জন্যে। আজকে রাত অনেক হয়েছে, মন্দিরের পূজার ঘরের যে জলের গ্লাস পূজারী নিজে পান করে নিয়েছেন। এত রাত্রিরে কি আর কেউ আসবে নিতে? কেউ আসবে না। জলের গ্লাস নিজে পান করে নিয়েছেন। আর সেই পূজার মালাটা নিজের মাথায় জড়িয়ে নিয়েছেন, আস্তে নিজের মাথায় জড়িয়ে নিয়েছেন। নিয়ে মন্দিরের প্রদীপ টদীপ নিভিয়ে দিয়ে আর দরজা দিয়ে যেই বেরোবে, কি সম্মুখে দাঁড়িয়ে দেখলেন রানা প্রতাপ দাঁড়িয়ে। পূজারী, আমার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, জল দাও। যেই বলেছে জল তৃষ্ণা পেয়েছে, পূজারী দেখে অবাক, সর্বনাশ, জল তো মন্দিরে নেই। যতটুকু যা ছিল জল দিয়ে আমি মন্দির মার্জনা করে দিয়েছি। আর গ্লাসে যতটুকু ঠাকুরের সেবার জল ছিল, ও তো আমার তৃষ্ণা পেয়েছে বলে আমি সেরে দিয়েছি। তাহলে এখন রাজাকে আমি কি দেব? তাড়াতাড়ি বললেন, মহারাজ আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি আপনাকে জল এনে দিচ্ছি সামনের কুয়া থেকে। সামনের কুয়া থেকে? হ্যাঁ, ওই সামনের কুয়া থেকে জল এনে দিচ্ছি। প্রতাপের এই যুদ্ধ বিগ্রহ পোশাক দেখে ভয়ে থরথর করে কাঁপছেন পূজারী। আজকের আমার প্রাণে আর বাঁচার মতো কোনো উপায় নেই। ছোট্ট করে, এখন আমি কি করি, কি উপায়? সাহস করে বললেন, এই কুয়া থেকে এনে দিচ্ছি। পূজারী, তুমি কি কুয়া খুঁড়ে জল আনবে? ততক্ষণ আমার কি হবে? মন্দিরে যে গ্লাসে জল আছে, ওই গ্লাসের জলটা আমায় দাও, আমি তৃষ্ণা মিটাই। মনে পড়লো, ও তো আমি খেয়ে ফেলেছি, দেব কি? এখন হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, দেবতার জিনিস দেবতা পান করে নিয়েছে। আবার মিথ্যে কথা। এই বললে জল আনতে যাচ্ছি, জল নেই। আর মন্দিরের গ্লাসের জল দেবতা খেলো, কি করে খায়? হ্যাঁ, বললে হ্যাঁ দেবতা খেয়েছে। বললে বেশ, তাহলে মন্দিরের জল যদি দেবতা খায়, এক কাজ করো, ঠাকুরের গলার পূজার মালাটা আমায় দাও। ও তো নিজের মাথায় পেঁচানো। অন্ধকার রাত, তাড়াতাড়ি করে মাথা থেকে খুলে নিয়ে আর রাজার রানা প্রতাপের হাতে তুলে দিয়েছে। যেমনি রানা প্রতাপের হাতে তুলে দিয়েছে, রানা প্রতাপ মালাটা হাতে করে নিয়ে বলে, এটা ঠাকুরের মালা, বুঝবো কি করে? প্রদীপ জ্বালাও। প্রদীপ জ্বালিয়েছে। জ্বালানোর পর প্রদীপের আলোয় ভালো করে দেখতে দেখতে বললো, এতে এই মালা সাদা চুল কেন? পূজারীরও বয়স হয়েছে 75-80 বছর বয়স। তাহলে পূজারী মাথায় জড়িয়েছিল, আর সেই সাদা চুল মালার সঙ্গে রাজার হাতে যখনই পড়েছে। বললে সাদা চুল কেন? বলে ঠাকুর কি সবসময় এক থাকবে? ঠাকুরও বুড়ো হয়ে গেছে, তাই ঠাকুরের মাথার চুল ওর মধ্যে ঢুকে পড়েছে। পূজারী, তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি দেখে নেব। কালকের সকালে তোমার বিচার হবে। আর সেই বিচারে যদি প্রমাণিত হয় তুমি মিথ্যাবাদী, তোমার জীব জ্বলন্ত অগ্নিশিখায় শলাকা গরম করে সেই শলাকা দিয়ে তোমার জীব টেনে ছিঁড়ে নেওয়া হবে। এই বলে মালাখানা নিয়ে রানা প্রতাপ চললেন নিজের রাজসভার দিকে। সকাল হতে চলল। ভোরের বেলায় পুরোহিত মন্দিরে ঢুকে বলে উঠলে, ওহে চতুর্ভুজ নারায়ণ,
কটা মিথ্যে কথা বলে ফেলেছি। মিথ্যে কথা কে বলে? কে বলে না মিথ্যে কথা? সবাই মিথ্যে কথা বলে কম বেশি, আমিও বলেছি। আমি একটা সংসারিক মানুষ, আমার সংসার আছে। তা সংসারের জন্য যদি দুটো মিথ্যে কথা আমার বলা লাগে, তার জন্য কি তুমি আমায় মাফ করবে না ঠাকুর? তুমি আমায় করুণা করো, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো। দেখুন ঠাকুরের কেমন লীলা। ঠাকুর দৈববাণী করলেন, দেবা তুই দেবা আর আমি দেবতা, তুই আলাদা নস। যে আমার শরণ নেয় তাকে আমি রক্ষা করি। কিন্তু যত দৈববাণী হোক, যত বিশ্বাস দিক, যত আশ্বাস দিক, আস্তে ছোট্ট করে, মন কি মানে? মন মানছে না। দেবার চোখে ঘুম আসছে না, রাত্রির থেকে নিশা, নিশার থেকে ভোর, চিন্তা করছে এবার আমার আজকের কি হবে, সকাল হলে ও তো ধরা পড়বে। ঠাকুরের চুল কখনো কালো হয়? ঠাকুর কখনো বুড়ো হয়? বুড়ো হয় না। তাহলে সকালবেলা আমাকে কে রক্ষা করবে? আমার রক্ষা করার মতো আর কেউ থাকবে? কাঁদছে কে? পুরো হিত। যে করে পরের পৌরোহিত তাকে বলে পুরোহিত। যে ব্রহ্ম জানতি সে ব্রাহ্মণ। যিনি ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন, ব্রহ্মকে জেনে গেছেন, তিনি ব্রাহ্মণ। আর যার উপনয়ন এখনো হয়নি সে কি? সে হলো দ্বিজ। সংস্কারেণ, যখন সংস্কার হবে তারপরে গিয়ে সে হবে দ্বিজ। গলায় পৈতা আছে তার মানে ও ব্রাহ্মণ না। ভুলটা কোন জায়গায়? বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে নিয়ে আমরা পূজা করছি। দীনকৃষ্ণ ঠাকুর পৈতা দেখিয়ে দিচ্ছে, তার মানে কি দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণকে জানে, ব্রহ্মকে জানে? পৈতে 2 টাকা দাম, 10 টাকা দাম, 12 টাকা দাম, তাই না? বলুন তো, চমৎকারটা দেখুন। চমৎকার কোন জায়গায়? যজমান হি জনার্দন। যদি কোনো পৌরোহিত এখানে থেকে থাকেন, কোনো ব্রাহ্মণ পণ্ডিত এখানে থেকে থাকেন, কথাগুলো বিচার করে দেখবেন যে আমরা সমাজের উপরে কত অন্যায়, কত অত্যাচার করছি। যিনি পূজা করতে যাচ্ছেন, কার যাচ্ছেন? যজমানি কাজ করতে যাচ্ছেন। আর যজমানকে, যজমান মানে জনার্দন। জনার্দনকে, জনার্দন মানে নারায়ণ। যার বাড়ি আমি পূজা করতে যাচ্ছি সে যদি আমার নারায়ণ হয়, বলুন তো তার বাড়ি যখন যাই সে আমার পা ধুইয়ে দেয় কি? মা দেয় তো? বলুন আপনাদের বাড়িতে যখন আমাদের মতন ব্রাহ্মণরা আসে আপনারা পা ধুইয়ে দেন না? দেন তো? কখনো ব্রাহ্মণ বাড়ি যাবেন, গিয়ে দেখবেন পা ধুইয়ে দেয়? কেন দেয় না? আপনি তো নারায়ণ, যজমান হি জনার্দন। তাহলে ভক্ত নারায়ণের পা ধুইয়ে দেবে, অসুবিধে কি আছে? কোনো অসুবিধে? অসুবিধা নেই। তাহলে চিন্তা করুন, আপনি বলছেন কি ব্রাহ্মণ যদি আমার পা ধুইয়ে দেয় আমার অপরাধ হবে, তাহলে আপনি ধুইয়ে দিলেন, ব্রাহ্মণের অপরাধ হবে না কেন? বোঝা লাগবে কথা। যতদিন না বুঝতে পারবেন, যেদিন জ্ঞান হবে সেদিন আলো জ্বলে উঠবে, আর যেদিন আলো জ্বলে উঠবে সেদিন অন্ধকার দূর হয়ে যাবে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন আপনি সব বাড়িতে খান? সে বলবে আমি সকলের হাতে খাই না, সব বাড়িতে খাই না। আপনার বাড়ি আসবে, আপনার চাল, আপনার ডাল, ফ্লোট করে বাজাও, আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার লবণ। আপনারা কে ব্রাহ্মণ আছে আমার জানার দরকার নেই, আমি জানি। এই একটা আছে, আমি একটা আছি অধিকারী ব্রাহ্মণ। ভালো করে মন দিয়ে শুনবে। তাহলে তার বাড়িতে গেলাম, তার হাঁড়ি, তার চাল, তার ডাল, তার লবণ, তার শাক, আর আমি রান্না করে খাচ্ছি, আর আমি বলছি পরেরটা ছুঁই না। এ কি চমৎকার ভাই! আমি যদি ওরটা না ছুঁইব তাহলে আমি তো বাড়ির থেকে নিয়ে আসবো, বাড়ির থেকে আনলাম না, সবটা টান নিলাম, আর আমি বললাম তোমারটা খাবো না। বেশ আছে, আমারটা খাওয়া লাগবে না, তুমি আমারটা খেও না, তুমি তোমার মতো নিয়ে বানিয়ে খাও।
চমৎকার লাগে কোন জায়গায়? যখন বাম্মা মরে যায় কি হয়? শ্রাদ্ধ। বলুন তো, আমি বলেছি শ্রাদ্ধ মানে গালাগালি। অনেকে আমায় বলেছে শ্রাদ্ধ মানে যদি গালাগালি হলো তাহলে মানুষ করাচ্ছে কেন? কেমন করাচ্ছে কেন? মদ খাওয়া তো খারাপ, খারাপ না? আমরা স্টেজে দাঁড়িয়ে বলি মদ খাবেন না, ডাক্তাররা বলে মদ খাবেন না, বিড়ি খাবেন না, গাঁজা খাবেন না, সিগারেট খাবেন না। তাহলে যারা খাচ্ছে, মানুষ যদি এখন বলে ওগুলো যদি খারাপ, ওরা খাচ্ছে কেন? ও তো রোগে খাচ্ছে। শ্রাদ্ধ। বলুন তো, পাড়ায় পাড়ায় যখন ঝগড়া লাগে, গন্ডগোল হয়, একজন আরেকজনকে কি বলে? আজকে তোর বাবার শ্রাদ্ধ করে দেবো। তাহলে শ্রাদ্ধ মানে যদি ভালো শব্দ হবে, আমরা কেন বলি তোর বাবার করে দেবো, তোর মার করে দেবো, তোর ফ্যামিলির করে দেবো, তোর গোষ্ঠীর করে দেবো? কেন আমরা বলি? এটা আদৌ ভালো কথা না। আর এ টাকা এখানে যেখানে ভালো হয়, এটা যেটা করা হচ্ছে এটাও আদৌ ভালো করা হচ্ছে না। কিরকম? আমরা বলে দিলাম, শোনো তোমার মা মারা গেছে, 4-5 দোষ পেয়েছে। 4-5। বলুন, আপনার মা 4-5 দোষ পেয়েছে, আপনি দেখেছেন? দোষগুলো আপনার মা রেখেছে কোথায়? আপনি দেখতে পান। দেখতে পেল কে? ব্রাহ্মণে দোষ দেখতে পেল। আপনি বলবেন যে ঠাকুরমশাই, পণ্ডিতজি, যদি দোষটা দেখা যায় আমার একটু দেখান না, দেখি দোষটা কিরকম দেখতে, বা কোয়ালিটার পেলো একটু দেখি। দেখাতে পারবেন না। তাহলে কখনো কখনো জিজ্ঞাসা করবেন। যতক্ষণ জিজ্ঞাসা না করবেন আপনি পাবেন না। ভালো করে শুন। ধুনোটা বাবা, ধুনোটা 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 একটু বন্ধ করে দাও, প্রেম সে লোড করে বাজাও। এইবার হলো কি? এইবার হলো তো শ্রাদ্ধের নাম করে কলার খোল কেটে খোল পাতা হলো। কি হয়? খোল পাতা হচ্ছে কেন? না আপনার বাবা উদ্ধার হয়ে যাবে। এখানে চাল দেওয়া লাগবে, কাঁচকলা দেওয়া লাগবে, পান দেওয়া লাগবে, একটা করে টাকা দেওয়া লাগবে, সুপারি দেওয়া লাগবে। আমার বাবা উদ্ধার হবে। কলা কোথায় লাগবে? ভালো করে খেয়াল করুন। কলা কোথায় লাগবে? বললে অত বুঝবি না। আচ্ছা, টাকা দেবো আমি, আমি বুঝবো না, কে বুঝবে? টাকাটা দেবো আমি, খরচা করছি আমি, আর তুমি বলছো তুমি বুঝবে না। আগে বোঝার দরকার। ভালো করে মন দিয়ে শোনো। এটা খোল পাতা হলো। খোল পাতার পরে এবার আসছে চাল। বললে 5 কিলো চাল লাগ। আতপ চাল, সিদ্ধ চাল দুটো রাখ। ব্যাস, আপনি জানেন আপনার বাবা উদ্ধার হবে না। আপনি আতপ চালও রেখে দিলেন, সিদ্ধ চালও রেখে দিলেন, ব্যাস হয়ে গেল। চালের পালা শেষ। এবার বললে কি? বেশ শ্রাদ্ধ, ষোড়শ শ্রাদ্ধ, অন্ন জল শ্রাদ্ধ। 3টে শ্রাদ্ধ আছে। কে? যে করতে পারবে না তার অন্ন আর জল, মানে ভাত আর জল দিলে তার শ্রাদ্ধ হয়ে যাবে। আর যার একটু বাড়ি টাড়ি গাড়ি টাড়ি আছে, ওর বাম্মার বেশি দোষ। বেশ শ্রাদ্ধ, তা না হলে 16 দানের শ্রাদ্ধ। হলো কি? একটা ছাতা দেওয়া লাগবে, খড়ম দেওয়া লাগবে, চৌকি দেওয়া লাগবে, ডান সাজে সুচ দেওয়া লাগবে, আরো অনেক রকম। কেউ কেউ সোনা দান, কেউ বালিশ, খাট, বিছানা, কেউ কেউ গরু পর্যন্ত দান করে দিচ্ছে। কেন? বাবা উদ্ধার হয়ে যাবে। তাহলে হলো কি? একটু আগে বললে আমরা কারো রেটে খাই না। ছাতাটা কাকে উৎসর্গ করেছো? আমার বাবাকে। চালটা কাকে দিয়েছো? আমার বাবাকে। ডালটা কাকে দিয়েছো? আমার বাবা, ঠাকুরদা, জ্যাঠামশাই সবাইকে। পিতৃকুল মাতৃকুল ওই চাল লালগুলো দিয়েছো। ওই খাট বিছানা কার জন্যে? আমার বাবার নামে উৎসর্গ করেছো। ছাতা কার নামে? বাবার নামে উৎসর্গ করেছো। সোনা কার নামে? বাবার নামে উৎসর্গ করেছো। তাহলে চলে যাওয়ার সময় আমার বাবার এঁটোগুলো নিয়ে যাচ্ছ কেন? তোমরা তো কারোর এঁটো খাও না। তাহলে বাবার এঁটোগুলো নিয়ে যাওয়ার দরকারটা কি? ব্যাস, তোমরা এঁটো নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। করলে কি? আমার বাবার পিণ্ড দেওয়ার জন্যে আতপ চাল আর কলা চটকে যে পুকুর পাড়ে রাখলে, ওটা নেওয়ার সময় নিলে না কেন? কেন? ওটা চটকানো হয়ে গেছে বলে। যদি চাটিম কলাটা গোটা থাকতো, তিলটা যদি কাগজে থাকতো,